সংগঠন থেকে কোনো প্রকার অর্থ গ্রহণ করেনি শ্যামলী সুলতানা জেতনি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সংগঠক পদে ছিলেন তিনি। সংগঠনটি আত্মপ্রকাশের একদিনের মাথায় এবার পদত্যাগ করেছেন এই নারী। বিশেষ কারণে সবকিছু থেকে ইস্তফা দিতে হচ্ছে উল্লেখ করে পদত্যাগের ঘোষণা দেন শ্যামলী সুলতানা জেতনি। আরও বলেন, আরেকটি বিষয় উল্লেখ করে দেওয়াই ভালো, আমার এই পুরো জার্নিতে কিংবা কাজে আমি সংগঠন থেকে কোনো প্রকার অর্থ গ্রহণ করিনি। এই জেতনি জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং মিডিয়ায় সাহসী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। ২৭ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৬ সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে পদত্যাগের তথ্য জানান তিনি। শ্যামলী সুলতানা জেতনি লিখেছেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সংগঠক পদ থেকে স্বেচ্ছায় ও সজ্ঞানে পদত্যাগ করলাম। গত ৭-৮ মাস ছিল আমার জীবনের অন্যতম অভিজ্ঞতার সময়কাল। পুরো সময় জুড়ে অনেক কিছু বুঝেছি, জেনেছি, শিখেছি। নানা রকম চিন্তা ভাবনার মানুষের সাথে মিশতে পারা এবং তাদের সাথে গল্প করতে পারা নিঃসন্দেহে আমার জীবনের অন্যতম অধ্যায়। তিনি লিখেছেন, জুলাই আগস্টের পর আমার মনেও দেশের মানুষের জন্য কিছু করার এবং রাজনৈতিক ধারার পরিবর্তনের আশা আকাঙ্ক্ষা উদিত হয়। গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছি। যখন দেখছেন হাতে সময় কম তবে কাজ অনেক, তখন সেমিস্টার ড্রপ দিয়ে এই কাজে বেশি প্রাধান্য দিয়েছি। গত ৬ মাসে বোধহয় ১২০ দিনও বাসায় থাকতে পারেননি উল্লেখ করে জেতনি লেখেন, কাজ শেষে যখন রাত ২টা-৩টায় বাসায় ফিরতাম, গলির মোড়ের দোকানদার থেকে শুরু করে অনেক আর চোখে তাকাতো। মা এই যাত্রায় সবচেয়ে অনুপ্রেরণা জুগিয়েছিলেন বলে দাবি করেন তিনি। আক্ষেপ করে লেখেন, গত ৬ মাস আমার মাকে আমি ঠিকঠাক সময় দিতে পারিনি, বরং বেশিরভাগ সময় উপেক্ষা করে গেছি। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জন্য শুভকামনা জানিয়ে শ্যামলী সুলতানা জেতনি লেখেন, ৫৪ বছরের কুৎসিত ছাত্র রাজনীতির অবসানে প্ল্যাটফর্মের হাত ধরে হোক। আরও লিখেছেন, সাংগঠনিকভাবে আপনাদের সাথে না থাকলেও অন্যায়ের বিরুদ্ধে যে কোনো প্রতিবাদে আমি আপনাদের সাথে থাকবো। অনিয়মের বিরুদ্ধে আমার লড়াই আজীবন চলবে।